গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরএস ব্লগস। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে সানডে, স্পেশাল কিছুই না সানডেতে। হ্যাঁ, ছুটির দিন। আজকে একটু দেরি করে উঠতে পেরেছি, এখন বাজে 10:30, আর আমি উঠেছি হচ্ছে 9:30 এরকম সময় উঠেছি, 9:30 10:30। হ্যাঁ, এরকম টাইমে উঠেছি। কাল থেকে তো আবার রেগুলারলি যেরকম চকো স্কুল, চকো বাবার কাজ, যাই হোক এটাই। আর এখন রান্না করবো হচ্ছে অমলেটের ঝোল, এগ দিয়ে অমলেট করব, তারপর হচ্ছে ঝোল করব। তাই জন্য আলুটাকে প্রথমে একটুখানি 50% সেদ্ধ করে নিয়েছি, তারপর 50% সেদ্ধ করে তেলের উপর একটু ভেজে নিচ্ছি। আর এখানে আছে মশলা রেডি করা, আদা রসুন পেস্ট সব দিয়ে। আর এখানে হচ্ছে ভাত হয়ে গেছে, চকোকেও দিয়ে দিয়েছি চকোস খেতে। আর তোমাদের একটা কথা শেয়ার করানো আছে। কথাটা হচ্ছে চকোকে মানে চকোর টিচার মোটামুটি ঠিক করা হয়ে গেছে। প্রায় 1 মাস হতে যায়, মানে 1 মাস হয়েই গেছে। স্কুল ওপেন হয়েছে, মানে ওর নতুন ক্লাসে ওঠার পরে স্কুল যে ওপেন হয়েছে, ক্লাস চলছে, সেটা হচ্ছে 1 মাস হয়ে গেল, কোনো টিচার পাচ্ছি না সেরকম। তো সেই কারণে ভেবেছি যতদিন না আপাতত টিচার পাচ্ছি ততদিন মানে আমার যে বোন আসে, আমার মাসির মেজো বোন, তোমাদেরকে দেখিয়েছি অনেকবার যে চকোর বাবা না আসলে আমার বোনও এসে ঘুমায়, তো ওর কাছেই আপাতত পড়তে দিচ্ছি, ঠিক আছে? তো বেশি দিন ফেলে রাখা ঠিক না, ভেবেছিলাম 1 তারিখ থেকে দেবো। তো আমার বোনই বললো যে সেই যখন আমি পড়াবো তাহলে আমার তো সেরকম কোনো কাজ নাই, বিকেল টাইমটা ফ্রি থাকি, তো বেশি দেরি করে লাভ নেই, 1 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে না, আমি মানডে থেকেই আসবো। মানডেতে যদি না হয়, মানডেতে যে মামার ছেলের জন্মদিন আছে, যদি না আসতে পারে তো বললো মঙ্গলবার থেকে আমি শিওর আসবো। তো এটাই বলেছে ওকে। এবার ও মাইনে টাইনের কথা কিছুই বলছে না, ও হচ্ছে প্রথম কাউকে পড়াচ্ছে, বুঝলে? তো এটাই হচ্ছে ব্যাপার। চকো বারবার করে বলছে, চকো তো খুব খুশি মিমির কাছে পড়বে, কিন্তু হ্যাঁ একটা ভয় লাগছে, মানে আমার বোন পড়াতে চাইছিল না, বললো না চকোকে যেরকম ভালোবাসি আদর করি সেই জিনিসটা থাকবে না, পড়ার সময় ভয় দেখাবে, একটু মারাটারা হবে। আমি বলছি তোর কোনো ব্যাপার না, পড়ার সময় মার তোর, তারপরে একটু রেগে কথা বলা, পরে গিয়ে আবার তুই নর্মাল যেরকম কথা বলি সেরকম কথা বলবি, পড়ার সময় একটু ভয় না পেলে চলবে না, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমি এখন রান্না বান্না করছি, এই যে আলুগুলোকে নামিয়ে নিই। চকোকে করাবো স্নান, 12টা বেজে গেছে, জল চলে এসছে। অমলেট দিয়ে ঝোল করেছি, চাটনি করেছি, তারপরে এদিকে দেখি, এদিকে এটা হচ্ছে ভাজা, এটা আমার চকোর জন্য। আর এখানে হচ্ছে সানডের মেনু আজকে এই কটাই রেখেছি। আর হচ্ছে কালকে লাল শাক করা হয়েছিল, তো লাল শাকটা আছে, ওটা বাবা খেয়ে নিয়েছে, বাবার লাল শাক প্রিয়, এটুকু লাল শাক আর আমি কি খাবো, তুমি খেয়ে নাও। তো চলো, আমার রান্নাবান্না তো হয়ে গেছে, এবার হচ্ছে চকোকে স্নান করাবো। চকোকে আজকে শ্যাম্পু করাবো। ও সানডেতে না ওর বাবার সাথে স্নান করতে চায়। এবার ওর বাবা হচ্ছে ঘুম থেকে, আজকে সানডে, ঘুম থেকে উঠে অনেক দিন পর, মানে ও আড্ডা সেরকম মারে না, ঠিক আছে, অনেক দিন পর ওর বাবা আজকে বেরিয়েছে একটু ঘুম থেকে উঠে। আবার তো 2টো থেকে ক্লাস আছে, আর বেরোতে পারবে না, 2টো থেকে 6টা পর্যন্ত পুরো ঘরে আটকা। তো এটাই, এই যে চকোকে এখন শ্যাম্পু করাবো। চকোকেও স্নান করিয়ে দিয়েছি, আমার স্নান হয়ে গেছে। খিদে পেয়েছে, 1টা বাজে, জানো তো। হয়ে গেছে কমপ্লিট, মাথা আঁচানো, সিঁদুর পরা, ক্রিম মাখা কমপ্লিট।
এবার চলো ঝপঝপ করে লাঞ্চটা করে নিই। এবার হচ্ছে ভাত খাবো, খুব খিদে পেয়েছে। আমাদের লাঞ্চ করা হয়ে গেছে। লাঞ্চ করে এখন আমি আর চকো একটুখানি শুয়ে আছি। এইটা চকো শুয়ে আছি, খুব গরম লাগছে তাই একটু ফ্যান চালিয়ে একটুখানি শুয়ে নিলাম। আর একটা ফোনে একটা মুভি চালিয়েছিলাম, কাল হো না হো মুভিটা। আমি না কাল হো না হো মুভিটা কোনোদিনও পুরো দেখিনি। তো আজকে আমার বোন বললো যে দেখো মুভিটা, খাওয়ার সময় আমি কিছু না কিছু চালাই, ঠিক আছে, সাবধান, বেশিরভাগ সাবধান ইন্ডিয়াটা বেশি চালাই। তো আজকে ভাবলাম কাল হো না হো মুভিটা চালাই। তো মানে মুভিটা চালিয়ে খেতে খেতে খাওয়া শেষ। মুভি তো এত তাড়াতাড়ি শেষ হয় না। তো কোনো মুভি দেখছি, হট করে মনে পড়লো যে মা আমি তো ভিডিও করিনি খাওয়ার পরে, ভিডিও করলাম। আর চকো এখন একটু রাস্তায় হাঁটছি। এখন বাজে হচ্ছে 4:30। পুতুল দিদি বাড়ি নেই আজকে, পুতুলটা একটু ঘুরতে গেছে, মাসি বাড়ি গেছে। এখন অর্ডার এলো বিকালে সবাই চাউমিন খাওয়াবে, তো আমি দোকান থেকে চাউমিন এনেছি। আমার যে সারাদিনে কতবার যে ঘর ঝাড়ু দিতে হয় সেটা বলার বাইরে। তারপর যদি ঘরে বাচ্চা কাচ্চা থাকে তাহলে তো আরও, মানে যেখানে তুমি 3 বার ঝাড়ু দাও সেখানে তোমার 5 বার ঝাড়ু দিতে হবে যদি ঘরে বাচ্চা কাচ্চা থাকে। আর তারপর হচ্ছে দুজনে মিলে খেলছে, নিচেই তো খেলে, বিছানায় তো সেরকম একটা ওঠে না। তাই আমি ঝাড়ু দিচ্ছিলাম। আমি বলছি ঘরটা তো বালি বালি হয়ে গেছে, একটু ঝাড়ুটা দিয়ে নিই, তোমরা ততক্ষণ একটু ওপরে বসো। ওপরে বসতে বলেছি, ও বক বক করে যাচ্ছে। ঘর ঝাড়ু দিলে তো এই জিনিসটা তো মুছতেই হবে, একদম মাস্ট। এমনিতে ঘর ঝাড়ু না দিলেই এটা আমার অনেকবারই মোছা হয়ে যায়, আর ঘর ঝাড়ু দিলে তো কোনো কথাই হবে না। তো এক হাতে ক্যামেরা ধরেছি, মানে ফোন ধরেছি, আর এক হাতে হচ্ছে এই জিনিসগুলো মুছছি, মানে এই জিনিসগুলো না, এই জিনিসটা মুছছি। যেহেতু ঘর ঝাড় দিয়েছি, ধুলোগুলো সব ওর মধ্যে সেটে আছে, তো সেই কারণে ঝাড়ুটা দিয়ে নিলাম। বেশ ভালো লাগে জানো তো, যে নিজের একটা শখের জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে খুবই ভালো লাগে। এখন বাজে হচ্ছে 9:45, আর আমি চাউমিন সবাইকে চাউমিন করে খেতে দিয়ে আমি একটু শুয়েছিলাম। আজকে দুপুরবেলায় সেরকম একটা ঘুম হয়নি। একজন বললো আইব্রোস করতে আসবে, আমি আর চকো রাস্তায় একটু হাঁটাহাঁটি করছিলাম, তাই জন্য ভাবলাম যে যখন আসবে তখন যদি আমি ঘুমাই একটা বাজে দেখতে লাগে, সেই জন্য আর ঘুমাইনি, বাইরে একটু চকোকে নিয়ে হাঁটছিলাম। আর এখন এই চাউমিন করে দিয়ে আমি একটু শুয়েছিলাম। মাথাটা ধরে আছে। আজকে মাথা ধরবে আমি জানি, দুপুরবেলা ঘুম হয়নি আমার। দুপুরবেলা ঘুম না হলে মাথাটা ধরবেই, আর আমার তো এখন রেগুলারলি বলতে পারলো মাথার প্রবলেম হচ্ছে। না, এখানে পুতুল আর চকো খেলছে দুজনে। আমি ছিলাম না, আমি দিদা বাড়ি গেছিলাম। পুতুল ছিল না বিকালবেলা, তোমাদেরকে তো দেখিয়েছি মনে হয়। পুতুলদের ঘর বন্ধ ছিল, চকর পুতুলদের বাড়ির সামনে গিয়ে গেট নাড়াচ্ছে। তো যাই হোক, আর কথা বলতে ভালো লাগছে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।